হবে এই মহিমান্বিত রাত। ইসলাম ধর্ম মতে এই রাতে বোরাক নামে ঐশী বাহনে চড়ে সপ্তম আসমান পেরিয়ে আল্লাহর সান্নিধ্যে যান এবং পৃথিবীতে ফিরে আসেন। এই সফরে মুসলমানদের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত হয়। পবিত্র এই রাতে মুসলমানরা কোরআন তেলাওয়াত, নামাজ, মোনাজাত সহ নানা ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। এ উপলক্ষে মসজিদে মসজিদে মিলাদ, জিকির ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির 4 বছর আজ। 2013 সালের 24 এপ্রিল সকালে মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণ যায় 1100-র বেশি মানুষের। গুরুতর আহত হন 2500-এর বেশি। বিভীষিকাময় সেই ঘটনায় ভবনের নিচে চাপা পড়ে 5500-এর মতো শ্রমিক, যাদের উদ্ধার করা হলেও অনেকে আজও ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। নিহত শ্রমিকদের স্মরণে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালন করা হচ্ছে নানা কর্মসূচি। রানা প্লাজার অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নিহত ও আহতদের পরিবার। তবে ঘটনার 4 বছর পরও মামলার বিচার কাজ ধীর গতিতে চলায় অসন্তোষ জানিয়েছেন তারা। তাই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবি তাদের। এছাড়া দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি বাস্তবায়ন সন্তোষজনক নয় বলেও জানান তারা। ভবন মালিক সোহেল রানা এবং যেই সমস্ত আরো 5টা গার্মেন্টের যে মালিক আছে তাদেরকে এখনো পর্যন্ত 4 বছর হয়ে গেছে বিচার করা হয়নি। তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। আরেকটা কথা হচ্ছে যে এখনো পর্যন্ত বিদেশি ব্র্যান্ডরা কিছু অনুদান দিয়েছে, কিন্তু শ্রমিকরা এখনো পর্যন্ত ক্ষতিপূরণ পায়নি। ভবন মালিক এবং গার্মেন্ট মালিকের কাছ থেকে আমরা এটা ক্ষতিপূরণ আমরা দাবি করি, এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ। আমরা দাবি করছি যে শ্রমিকদের আজকের দিনে দাঁড়িয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণা সরকার দিক। দিনাজপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। এদিকে মিল মালিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহত শ্রমিক রিপনের স্ত্রী মর্জিনা বেগম। সকালে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত মনোরঞ্জন রায়। এছাড়া গত কয়েকদিনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 12 জনের। 17 এপ্রিল দিনাজপুরের একটি চালকলে বয়লার বিস্ফোরিত হয়। এ সময় আহত হন অন্তত 30 জন। আশঙ্কাজনক অবস্থায় 19 জন শ্রমিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধদের মধ্যে 4 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।